ও আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমানে সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করো না বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন তিনি প্রথম করেছে রবানা ইমানদারগণ জুলুস করো না বন্ধুরে আমি যে বন্ধু ডাকছি আমাকে কষ্ট পেয়েছেন নাকি ও বন্ধুরে সূরা আল ইমরানে করছে ঘোষণা হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস হাত তুলে খুশি হবো পতাকা বানাই দেন না হায়রে ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রবানা ইমানদারগণ জুলুস করো না ইমানদারগণ জুলুস করো না আশিক রে এই তাহিরির মনের ভাবনা হায়রে মনে বৈদ হায়রে দিনে রাতে ভাবি আমি দিনে রাতে আমি যাইতে সোনার মদিনা আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কাদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা তাকে রে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে কাদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই তো নবী মরণের বেলা দয়া করে তাই তো নবী মরণের বেলা পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো
পাখি বোলায় পাইলে নিরালায় পাইলে নিরালায় পাইলে পাইলে নিরালায় কঠিন সরের কেতরবে নবী বিনে কঠিন সরের দিনে কেতরবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলায় দয়া করে তাই নবী আসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই আসল্লাহ পাইলে নিরালায় নবীর দেখতে চাননি আপনারা জয় নবীর দেখতে চাননি আপনারা একদিন স্বপ্নে দেখলে তারে সব গুণা জড়িয়া পড়ে একদিন স্বপ্নে সব গুণা জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা নিদানের বেলায় দয়া করে দিও দেখা নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই لا إله إلا لا بولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পুরানবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে ফুলে আলম ফুলে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই
জনক ছোঁয়া মা আমেনা রে মেয়ে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর জলজল করেছে সেই নূরেরই জনক ছোঁয়া মা আমেনা রে মেয়ে সেই নূর খানা সেজদায় পড়ে সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর রুটেছে নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে সালাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী বিনতি আজিল জান্নাতে এই তাহিরি সদাই কাঁদে সদাই কাঁদে পাইতে দিদার মরণে নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে খুললে আলম লুটে পড়ে খুললে যাহার চরণ তোলেতে নূর নবীর রুটেছে জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না পল্লী বিদ্যুৎকে ধন্যবাদ আরো জোরে গান কি বাত আরো জোরে গান ধন্যবাদ গভীর মনোযোগ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুনো কান্দো না আজকে যিনি আগমন করতেছেন তিনি রহমাতুল লিল আলামিন ওয়ান নাস আজমাইন পৃথিবীর সকল মানুষের চাইতে যাকে ভালোবাসা হলো ঈমানের অংশ কথা বলেন ঠিক কিনা রান্না হয়ে গেল সন্তানগুলোকে কোণার মধ্যে বস্তা বন্দি করা হলো আর আমার নবীজি সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে বাড়ির মধ্যে হাজির হয়ে গেল যেই সময় নবী দাওয়াতের ওয়াদা দিছিল ওই সময় নবী পাকের নূরানি বোতল মুবারকে পাথর বাঁধা ছিল খোদার বন্ধু ঠিক ওই মুহূর্তে আমার নবী যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আয়েশা বলে যাবে খাবার হইছে নি খাবার হইছে নি ইয়া রাসূলুল্লাহ আমরা রেডি স্বামী স্ত্রী হাসি মুখে আমার নবীকে বরণ করলেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে মনিটর সাউন্ড সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে করে মারহাবা সুন্দর করে দস্তরখানা বিছায়া দেওয়া হলো আমার নবী এসে দস্তরখানায় বসলেন অসংখ্য সাহাবীরা এসে বাড়িতে ঢুকে গেলেন আটা কিন্তু অল্প বকরি যদিও জবাই হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবার কাফেলা অনেক বেশি কিন্তু এরপরও চিন্তা করে নাই নবী তো সেই নবী খালি পাত্রের উপরে আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক বিছায়া দিলে আঙ্গুল মুবারক দিয়া ঝর্ণার মতো পানি পড়ে দুইটা রুটি পাত্রের ভিতরে ঢুকাইয়া উপরে ডাবটা লাগাইয়া দিয়া মেহমানদারি করলে শত শত লোক খাইতে পারে রুটি পাত্র দিকে কমে নাই তিনি হলো রাহমাতুল লিল আলামিন চিন্তার কোন কারণ বন্ধু এবার নবী দস্তরখানার ভিতরে বসলেন
জাবের রাদিয়াল্লাহু তাআলা আজকে বড় খুশি, নবী এসেছে। জোরে কোন কে এসেছে? নবী এসেছে। ঠিক এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে জাবের, আজকে মেহমান আর মেজবান একসাথে খাইতে বসবো। সুবহানাল্লাহ বলে গেল। তোমার দুইটা সন্তান কোথায় আছে? যাও যাও নিয়ে আসো। তোমার দুইটা সন্তান কোথায় আছে? যাও যাও তুমি নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলার গোটা দিয়ে কো নবী গো, সন্তান দুইটা একটু দূরে আছে, যদি এখন বলে মারা গেছে নবীর মন ক্ষুণ্ণ হতে পারে, খাবার ভিতরে নবী কষ্ট পেতে পারে। এই জন্য সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো একটু দূরে আছে, মারা গেছে এই কথা বলে নাই। আবার নবী ডাক দিয়ে কয়, হে জাবের, যাও যাও তোমার সন্তান দুইটারে বলো আমি নবী ডাকতেছি, একসাথে খাবো। বাবা চোখের পানি ফেলে কাঁদে, স্ত্রীর কাছে যাই শুনছনি আমার নবী বলে আমার সন্তানরে নিয়ে একসাথে খাবে, যদি এখন বলি মারা গেছে নবী কেমন কষ্ট পাবে, এখন আমি কি করব? স্ত্রী ডাক দিয়ে বলেন, হে স্বামী, নবী বলছে ডাক দেওয়ার জন্যে, ডাক দেওয়াটা হবে আদব, না দিলে বিয়াদবি হয়ে যাবে। স্বামী, সন্তান দুনিয়া থেকে চলে গেছে, সুদূর কাছে যাইয়া কইেন তোমরা নবী ডাকতেছে, তাইলে হুকুম আদায় হয়ে যাবে। নবী যে অনুরোধ, নবী যে আদেশ করছে সেটা আদায় হয়ে যাবে। এই কথা বললে স্বামী স্ত্রী দুইজন বস্তাবন্দি লাশের কাছে গেল, যাইয়া ডাক দিয়ে কই, বাবা রে, ও বাবা, বাড়িতে নবী আইছে রে, নবী তোদেরকে নিয়ে খাওয়ার জন্য আমার পাঠাইছে, তোমাদেরকে আমার নবী ডাকতেছে, অথচ মরা না জেতা, মরা অবস্থায় পড়ে আছে, তোমাদেরকে নবী ডাকতেছে। হঠাৎ করে স্ত্রীরা ডাক দিয়ে, স্বামী গো, আমি চোখ বন্ধ করে ডাক দিয়েছি, আমি কি দেখতেছি বস্তার ভিতরে কি জানে নড়াচড়া করে। সেনাবাহিনী যেমন করে হাত তোলা সামনে দিয়ে ট্রেনিং দিয়া যখন যুদ্ধ পরিচালনা করে, ঠিক এমন ভাবে দুইটা সন্তান বস্তার ভিতর থেকে বের হইয়া আমার নবীর সামনে যায়া দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, আর ওই দিকটা আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে, সাহাবীরা তোমরা আজকে জাবেরের বকরির গোশত খাইবা, হাড্ডি খাইও না। এবার নবী সন্তান নিয়ে খাওয়া শেষ করেছে, আর হাড্ডি গুলো পড়ে আছে। আল্লাহ, যে জাবেরের সন্তান ভুলে গেছে নবীরে পাইয়া, আল্লাহ তুমি সন্তান ফিরে দিছো। জাবের আমার প্রেমে মহব্বতে বকরি জবাই করে খাওয়াইছে, আল্লাহ হাড্ডি গুলোরে তুমি বকরি বানায়া দাও। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকায় উঠে দিল বেকার হয়ে যায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহু আকবার। সেই জাবের প্রশ্ন করছে, আখবিরিনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিহি মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন। আমার আল্লাহর হাবিব বলতেছেন, হে জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবী নূর মুবারককে সৃষ্টি করেছেন, যে মুহূর্তে সৃষ্টি করেছেন ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন, লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামা ওয়ালা আরশুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। যখন কোনো কিছু নাই, নাই বলতে কিছুই নেই, আল্লাহ সর্বপ্রথম আমি নবী নূর মুবারককে সৃষ্টি করেছি। নারে তাকবীর, নারে
আমার হও, তুমি যদি আমার হও না, তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল। তুমি যদি তুমি যদি তুমি যদি হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সেতাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র। কান্দায়ো না ও বান্দারি, কান্দায়ো না ও ভান্ডারি, বুকে না আমার, কান্দায়ো না ও ভান্ডারি, বুকে না আমার। কিছু চায় না শুধুমাত্র তোমায় আমি, হাত তুলে না, আহা কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, ওমর গাউসে ভান্ডারি, ওমর গাউসে ভান্ডারি। মনে চায় শুধু বুকে দাদি, মন চায় শুধু কাছে থাকি, বুকেতে তোমার। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ো না ও ভান্ডারি, কান্দায়ো না ও ভান্ডারি, বুকে নাও আমায়। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। একটু শিখেন না, তুমি যদি আমার হও, তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও, মার জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র। মারহাবা কোন কেন, আর জোরে কেন না মারহাবা। মনে লয় রিয়া যাইতাম মদ, কিন্তু নদী পারি, ওই দেখা যাই মৌলার বাড়ি, ঠিক না? ওই দেখা যাই মৌলার বাড়ি। মনে লয় রিয়া যাইতাম মদ, কিন্তু নদী পারি, ওই দেখা যাই মৌলার বাড়ি। জোরে কেন মারহাবা। ওই দেখা যাই মৌলার বাড়ি, ওই দেখা যাই মৌলার বাড়ি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। সৈয়দ আহমদুল হক মাঝভান্ডারী, সৈয়দ হাশেম শাহ মাঝভান্ডারী। মারহাবা কোন, খুশি না বেজার? আজকে বিভিন্ন বৈরী আবহাওয়ার ভিতরে আপনারা যে ঠান্ডা একটা ওয়েদার পেয়েছেন,
আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আমরাও চাই যে আলোকসজ্জ অবস্থায় আমাদের মাহফিলটা শেষ হোক, এই জন্য আমি আর সামনে বাড়লাম না। তবে একটা কথা বলতে চাই, আদবে বিয়াদবে দেউলিয়া, বিয়াদবে দেউলিয়া। এই যে দেখতেছেন যে জান্নাতের টিকিট পেচ্ছে এতদিন, দেখবে নির্বাচনের সময় যিনি জান্নাতের টিকিট পেচ্ছে, এখন কি আছে অফার? এই অফার কি আছে? এই অফার কিন্তু আবার আইব। তবে মনে রাখবেন, 97টা মাজার যারা ভাঙছে, এই দেশে যদি তাহিরের বাচ্চা থাকে, এই বিচার একদিন হবে ইনশাআল্লাহ। শহীদ নুরুল ইসলাম ফারুকী যারা শহীদ করেছে, মসজিদের ইমাম গাজীপুর পুবাইলের মসজিদের ইমাম শহীদ গাইসউদ্দিনকে যারা পৈশাচিকভাবে নির্মমভাবে পানি চালার পর পানি না দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, তার বিচার একদিন হবেই হবে। বাংলার জমিনে কথা বলুন, ঠিক না? একসাথে আছেন কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি এটা একটু ভালো করে বলছি, শোনেন। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা এটা পছন্দ করে না, যারা আমাদেরকে বলে আপনারা যে জশ্নে জুলুস করেন দলিল আসেনি, আমরা বলি দলিল আছে। সে বলে কোথায় আছে? আমি বলছি আমাদের কিতাবে আছে। এতে তারপরও তো দলিল নাই। লাস্টে আমরা তাদেরকে এত দলিল দেওয়ার পরে যেহেতু বুঝে না, তখন তাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি বলতেছো দলিল নাই, তো তোমরা শুনে যাও, আসলে নবীর আগমনে খুশি হওয়া তোমাদের নসিবে নাই। কিসে নাই? নসিবে নাই। যার নসিবে আছে, সে ঘাম জড়ায়, টাকা খরচ করে, বন্যায় আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? মোট কথা হলো, নবীর আগমন হয়েছে, এতে আমরা সারা জীবন খুশি। এরা তো 12 তারিখের বিরোধিতা করে, আর আমরা সারা বছরই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন করি, ঠিক না? বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটির মাধ্যমে নবীর শুভ আগমনের দিবসটি পালিত হয়। আমার ভাইয়েরা, নতুন পদ্ধতি আর নতুন ইবাদত এক জিনিস না। নতুন পদ্ধতি আর নতুন ইবাদত এক জিনিস। যদি মনে করেন যে যোহরের নামাজ কয় রাকাত, আমি যদি বলি যোহরের নামাজ 20 রাকাত, তাহলে এটা কি? আমি ইবাদত নতুন বানাইলাম, এটা বেদাত। এটা কি? বেদাত। এটা বেদাতে সাইয়্যা, মন্দ বেদাত। আর নতুন পদ্ধতি, যেই নতুন পদ্ধতি আল্লাহ পাকের বিধানের সাথে সাংঘর্ষিক নয়, যেই নতুন পদ্ধতি আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে সাংঘর্ষিক নয়, যেই নতুন পদ্ধতি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, প্রয়োজনে দ্বীনের সৌন্দর্যের লক্ষ্যে সিস্টেমেটিকলি ভাবে আমরা উদযাপন করি, এটা বেদাতে সাইয়্যা নয়, এটা বেদাতে হাসানা। যেমন সিরাতুন নবী মাহফিল, নবীর আমলকে এভাবে সিরাতুন নবী মাহফিল দিয়ে এভাবে কি করছে? এটা দিন প্রচারের পদ্ধতি, সাজায় সুজায় বৃষ্টি যেন না পড়ে তিরপল দিলাম দিয়ে একটা রং ধরায়া উপযোগী করে একটা কাইফিয়াত, একটা পদ্ধতির মাধ্যমে আমরা দিনটাকে শোনা এবং বলার সিস্টেম চালু করছি। এখন এটা কি নবীর যুগে এভাবে ছিল? ছিল না। সিরাতুন নবী ছিল এগুলা। এরপরে আহলে হাদিস, কি বলে? নবীর আমলে কি আহলে হাদিস কোন গোষ্ঠী ছিল? আহলে কোরআন এগুলো ছিল। লা মাযহাবি ছিল।
এক একটা নাম আছে না নাই? যারা আমাদের কর্ম পদ্ধতি একটি ভালো পদ্ধতিকে বেদাতে হাসাইয়া বলতে চেষ্টা করে, আমি দেখতেছি এদের গোড়ার মধ্যে ভেজাল আছে। দেখবেন কোরআনে হাফেজ হওয়ার পরে বিভিন্ন বিদেশ যায়, 100-300 জন হাফেজ অংশগ্রহণ করে, 1 2 3 3 জন হয়। এটা কি নবীর আমলে ছিল? কথা বল, এটা সিস্টেম, এটা দিনের, এটা হলো একটা পদ্ধতি, ঠিক না? এই জন্য যারা জশ্নের জুলুসকে বলে বেদাত, এরা যদি একবার ভালো করে তাকায় যে আমরা সেই অনুষ্ঠানে কি করি, কোরআন তেলাওয়াত করি, নাতে রাসূল পড়ি, হামদে ইলাহি পড়ি, নবীর উপরে দরুদ ও সালাম পড়ি, মিলাদ কিয়াম করি, দোয়া মুনাজাত করে বিদায় হয়ে যায়। আচ্ছা বলেন, যতগুলা তেলাওয়াত গজল এগুলো তো নবীর যুগে ছিল, কথা বলা ছিল কিনা? তো ওইগুলো আমরা ইবাদতের মানে ইবাদতের যে জিনিসগুলো ইবাদতের জায়গায় রাখছি, তবে দ্বীনের সৌন্দর্য একটা পদ্ধতিগতভাবে আমরা আনন্দের শুকরানা মিছিল করি। কি মিছিল করি? শুকরানা মিছিল করি। নবীজিকে পাইছি আমরা, আমরা খুশি না বেজার? শুকরানা। আল্লাহ বলছেন তোমরা নিয়ামত পেলে, রহমত পেলে আনন্দ করো। রহমত পেলে কি করো? এটা হুকুমটা কার? তবে যেই জুলুসে যদি কোনো শরীর বহির্ভূত কোনো কাজ হয় সেটাকে আমরা পছন্দ করি। ওই বহির্ভূত কাজের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। তারা আপনাদেরকে এভাবে এসে বলবে শ্রীমঙ্গলে যে এই পৃথিবীতে 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই। তখন আপনি জিজ্ঞেস করবেন কোন কোন ঈদ? সে বলবে একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আপনিও বলবেন যে হ্যাঁ ঠিকই তো আছে, আর আপনি তো জানেন না। ওরা কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করে ফেলছে। অথচ হাদিস শরীফের মধ্যে কি আছে একটু দেখেন। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার দিনকে ঈদ বানিয়ে দিয়েছেন। এখন কি ঈদ 2টা না 3টা? আচ্ছা, এরপর আসেন জামি তিরমিজি শরীফের 773 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুন আহলাল ইসলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন কুরবানির দিন আর আরাফার দিন, যেই দিন হাজিরা একত্রিত হয় এই দিনটা ঈদের দিন। আইয়ামুত তাশরিক 13, 14, 15 চাঁদের, এই 3টা দিনও ঈদের দিন। ঈদ কি বাড়ছে না কমছে? এখন একজনে বলছে ঈদুল ফিতর, আরেকজনকে ঈদুল আজহা, 2টা খাইছে না? আর আমরা দেখতেছি সপ্তাহে একদিন জুম্মা পড়ি, মাসে 4টা পড়ি, কোন কোন মাসে আবার 5টাও হয়। তাইলে বোঝা গেল ঈদ কি জুম্মা একটা বছরে? তাহলে বোঝা গেল মানে ঈদের ক্ষেত লাগাই দিয়েছে। এতগুলো ঈদ, সপ্তাহে সপ্তাহে ঈদ। এবং এই জুম্মাকে বলা হয়েছে আল জুমআতু হাজ্জুল মাসাকিন। জুমা হলো মিসকিনদের জন্য হজের দিন। ঈদ কি 2টা নাকি আরো আছে? যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই তারা জাহান্নামী। তোমার কোনো আব্বা থাকলে আমার সামনে নিয়ে আসবা, কান কাটটা শ্রীমঙ্গলে ফালাই দিয়ে চলে যাবো। প্রমাণ দিতে না পারলে নাকে খত দিয়ে চলে যাবো। কিন্তু জাতিকে বিভ্রান্ত করবা,
এই স্পর্শ তোমাকে কে দিয়েছে? তোমার ভালো না লাগলে তুমি ঘুমিয়ে থাকো। দশটা জলসি যে মিলাদুন নবী হবে, তোমাকে কে বলেছে বাধা দেওয়ার জন্য? সাহস তোমার কম না। আগের দিন বাঘে খেয়ে ফেলছে, মনে করছো ক্ষমতা তাই করছো? এটা আমার কাছে কোনো টাইম নাই। আমরা আগে যেমন এখনো বাঘের বাচ্চা যেমন আছে। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করো। নবীরে পাইয়া যে উম্মত খুশি হইতে পারে নাই, তার মতন বদনসিব এই পৃথিবীর আর কারো হতে পারে না। নবীরে সালাম দিলে, নবীর ঘরে দুরূদ পড়লে তোমার কষ্ট লাগে। নবীরে দুরূদ শরীফ বলে, নবীরে সালাম দিলে তোমার কলিজাত লাগে। তোর কপালে ঠাড়া পড়ছে, কি পড়ছে? ঠাড়া পড়ছে। আরে দুরূদ না পড়লে তো দুআ আল্লাহর দরবারে কবুল হয় না। সেই দুরূদ পড়লে তোর কষ্ট লাগে। আল্লাহই জানে এর নসিবে কি আছে। হ্যাঁ, সুন্নিরা কি এখন দুই না এক? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমি কারোর নাম নিয়ে কথা বলবো না, এটা আমি চাই না। আমি দলিল দিয়ে যাব। তাহিরি হুজুর দলিলের বাইরে কথা বলে না। কেউ উল্টা পাল্টা করলে কয়েক ঘন্টা বান্দা দেই, ঠিকই পর্দায় আফাও করে। কারণ আমরা অযথা কোনো কথা বলি না। কথা বলেন ঠিক না বেঠিক? চাটা দিয়ে সবাই আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসছি। আমরা বুক ভরা নবীর মহব্বত আছে। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আমিন কম। আর দেশের শিক্ষিত সমাজ যারা আছে, প্রশাসনের লাইনে কিছু লোক আছে, আমরা তো ওয়াজ মাহফিল করি, তাদের কাছে বেশি যাই না। তাদের কাছে যাই কে জানেন? ওই আহলে হাদিসরা। একটা বই আনো তো দিয়া কেমন আছে ওই ফেতরা ফুতরা টেহাটু আনতো যা ফাদা ভিডিও একটা মোর দিয়া বুঝাই দে মিলাদুন নবীর বেদাত, মিলাদুন নবীর বেদাত, জাস্টিস বেদাত। ওই কিছু ফেতরা টেহার লাগে যা তো অফিসে বেশি, এটা তো গিয়া মাগনা সদকা খাইতে খাইতে তো মনে করছে পেট বড় গেছে। আমরাই তার বলে অফিসে করতে যাই না। দেখবেন সমাজ ও শহরে যদি যারা টাকাওয়ালা আছে, দেখবেন এরা ঘরে দরজায় দরজায় এই ডাবলি মৌলবী গুলো। ইবলিসের নাম শুনছেন আপনারা? কথা বলেন, ইবলিসের নাম শুনছেন? আজাদিল ফেরেশতা ছিল না একজন? 9.5 লক্ষ বছর ইবাদত করছে না? এমন কোন জায়গা কি আছে সেজদা দিছে না? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও জাহান্নামের শিকল গলায় লাগছে একমাত্র আদব না থাকার কারণে। আন্না ইবলিসা রান্না আরবা আরান্নাতিন, ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালায় কাঁদছে। জোরে বলেন কয়বার? 1 নাম্বার, একবার হলো হিনা লুইনা, যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছে। ওয়া হিনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া হিনা বুরিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছেন, শুভ আগমন করেছেন। আর 4 নম্বর হলো ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, যখন পৃথিবীর মধ্যে সূরা ফাতিহা নাযিল হয়েছে। এই 4টা বার ইবলিস চোখের পানি ফেলে কান্না করেছে। এর মধ্যে একবার হলো ওয়াহিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর শুভ আগমনের সময় ইবলিস চোখের পানি ফেলাইয়া কষ্টের যন্ত্রণায় কাঁদছে। ইবলিসে কষ্ট পায়, সুন্নিরা খুশি হয়। ইবলিসে কষ্ট পায়, সুন্নিরা খুশি হয়। আজকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে খুশি হতে পারে নাই, ওরা ইবলিসের উত্তরসূরি। কথা বলেন ঠিক না?
বাইরে বলছি, দলিলের বাইরে বলছি। 2 ঘন্টার ওয়াজের মেসেজ দিয়ে দিলাম, কিন্তু বাড়িতে নিয়ে যান। ঈদ কি 2টা না আরো আছে? যারা বলে 2টা এরা মিথ্যাবাদী। আবার এসে বলবে যে আবার সুন্নিরা তোমরা যাবে ঈদে মিলাদুন নবী, হ্যাঁ ঈদুল ফিতর ঈদুল আজহা তো নামাজ আছে, তোমরা ঈদে মিলাদুন নবীতে নামাজ নাই কিনলে কেন? আরে বাবা, ঈদুল ফিতর ঈদুল আজহা এটা ওয়াজিব, কথা বলে ঠিক না বেরি? তা আমরা কি ঈদে মিলাদুন নবী কি ওয়াজিব মনে করি? এটা কি ওয়াজিব ফরজ? আমরা কি এগুলো বলছি? আমরা বলি এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? কথা বলে ঠিক কিনা? মুস্তাহাব শরীয়তের দলিল, দ্বীনের সৌন্দর্য। মুস্তাহাবকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক না বেটি? তোমরা ভালো লাগলো আইবা না আইবা, তোমরা এই উল্টা পাল্টা বলে দেশটার মধ্যে কি লাগাইছো? এটা গন্ডগোল বাধাই দিছো। কথা বলে ঠিক না বেটি? এবার জিজ্ঞেস করে ঈদুল আজহার মতো তো নামাজ আছে, ঈদুল ফিতরের মতো তো নামাজ আছে, ঈদে মিলাদের মতো নামাজ আসেনি। তখন তারে কইবেন এই বেফতার ঘরের বেফতা, বোন তুমি যে কইলা যে ঈদুল ফিতরের নামাজ আছে ভালো কথা, আমরা ফজর জোহর আসর মাগরিব এশার মধ্যে তো আজান আছে, 2 ঈদের নামাজের মধ্যে আজান আসেনি। পাগলা রে, খেপাইস না। জান্নাতের টিকিট কিনলে বহুত বেচ, আমরা দেখতে দেখতে কিন্তু বড় হইছে। অত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। বড় বড় কথা বলো, ইসলামটার মন গড়া চালাইছো, নিজের স্বার্থের জন্য ফতোয়া দিয়া ইসলামটার থেকে স্বার্থ সিদ্ধি হাসিল করেছো। আমাদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। আমরা দ্বীনে মিলাদুন নবী আমাদের জান প্রাণ দিয়ে আমরা করি, কারণ নবীকে পাইলে আমরা খুশি। রাগ করলে করবে, কথা না বলে বলবে কে? আমাদের মধ্যে তো অনেক আছে ঘুমাইলে ওয়াজ করে। আজকে যদি বাঘের বাচ্চা আমাদের রাজপথে থাকতো, এই রাজপথ থেকে সংসদে যাইতে পারতো। মুনাফিকি করা যাবে না। কি করা যাবে না? মুনাফিকি করা যাবে না। বলেন আমার নবীকে পেয়ে আমরা খুশি হবে যাব। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা বলতেছেন 12 রবিউল আউয়াল সূরা সাদিকের টাইমে আমি দেখেছি আমার নাভিমূলের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে আমি নূর দেখেছি। হিসাবে মিলেন কে বলেছে? কে দেখেছে? বলে কে দেখেছে? মা আমেনা নবীর কি হয়? মা আমেনা নবীর কি হয়? আল্লাহ পাঠাইছে, আমেনা দেখেছে। মিলছিনি? খালাম্মা না কিন্তু, জেডি না কিন্তু, মা মা। আরে গোটাই কোয়ার ফরো মানুষ না নোজ দিয়ে ট্যাবলেট খাইয়া আমি এখানে নাম দিছি বলাৎকার ফাটি। আমরা যত মাজার ফুজারি কইব আপনারা করে তত বলাৎকার ফাটি কইবেন। আমরা যত বেদাতি কইব এদেরকে তত বলাৎকার ফাটি কইবেন। আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয় এটার মধ্যে সত্যতা নাই। আমরা যে যেটা বলছি সেটার মধ্যে অহর প্রমাণ আছে। কি ফাটি? বি পার্টি। কি পার্টি? বি পার্টি। বলতে পারি মার বাবা জোরে কর। আপনার কি বেজার? কি ফাটি? কি ফাটে? কিছু করার নাই, মুখ তোমরা খুললে দিছ। ঠিক দি কথা না? মুখ তোমরা খুললে দিছ। তোমাদের মুখ আছে, আমার মুখ। তোমরা বলো মন কর, আমরা বলি দলিলে। এটাই পার্থক্য। সুন্নিরা দলিলের বাইরে কোন কথা বলে? আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে, ঘুমিয়ে ধরছে নাকি আপনারা? আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি এসেছে? জোরে বলেন কি এসেছে? ওকে, দ্যাটস রাইট, ঠিক আছে। মা আমেনা বলেন 12 রবিউল আউয়াল আমি সেই নূর শুধু দেখি নাই,
এইভাবে নবী দুনিয়াতে আয়েশা 3টা ডায়লগ দিছে। সুবহানাল্লাহ। বাবা জান কয়টা বলছি? নবী দুনিয়াতে আয়েশা একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী হলো আল্লাহ সাক্ষী। এজন্য আল্লাহ কোরআনে কুল, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। এখানে ওয়াহিদ বলে নাই। মৌলবীটি সামনে আয় কথা বলবো, এখানে আহাদ বলছে না ওয়াহিদ বলছে? কি বলছে? এখানে ওয়াহিদুন বললো না, আহাদ কেন বললো? মৌলবীর সাহস আছে উত্তর দিতে পারে? ওয়াহিদুন তো এক, আহাদ তো এক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াহিদ এন্ড আহাদ বলতে পারবো? বড় বড় আলাপ করে আমার সাথে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক কে? মাথা নত করবো কার কাছে? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহর মাজারে গিয়ে কি আত্মা দিয়ে সেজদা দেওয়া যাইব? কেল্লা বাবারে কি আল্লাহ কোন যাইব? পীরের পায়ে সেজদা দেওয়া যাইব? বেফাতাররা সেজদাও বুঝে না, কদম বসিও বুঝে না। সবচেয়ে বড় সমস্যা এখানে কদম বসি হলো সুন্নত সাহাবা, হেরা এটা সালাই দিছে সেজদা করে। এর লাগে আমরা সালাম করতে হলে কই যে বাবা রে করিস্তা থাকতে এটা সেজদা বলে সালাই দিব। এই মৌলবীগুলো ফতোয়া দিছে মা বাপ রে সালাম করা যাইতো না, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবে। এই জন্য অনেক ফুলাফান দেখবেন পরীক্ষা দিতে গেলে মারা সালাম করে না, দাদিরে সালাম করে না, বাবারা সালাম করে না। এই জন্য দেখবেন অনেকগুলো ফুলাফান মা বাপ থেকে দূরে চলে গেছে। কথা বলে পরীক্ষা দিতে গেছি, মা বাপরে সালাম করে গেছি, পরীক্ষার মধ্যে মনে করছি মা বাপের দোয়া আছে। আর আজকে মৌলবীদের ফতোয়াদের কারণে এই তরুণ প্রজন্ম অ্যামাজিং, এই যে তরুণ প্রজন্মটা আছে, এই তরুণ প্রজন্মটা মিসগাইড হয়ে গেছে অনলাইন, ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরদের কারণে। কথা বলেন ঠিক না? আল্লাহ কয়জন? ওরা আমাদেরকে বলে মাজার ফুজারি। কি কয়? আচ্ছা বলে আমি যে এতগুলো নামাজ করছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাইব? মাথা নত করন যাইব? বলি আল্লাহর আল্লাহ মনে করা যাবে? হ্যাঁ, বলি আল্লাহদের উসিলা করা যাবে। কি করা যাবে? উসিলা করা যাবে। তাদের উসিলা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক না? বেঠিক দিতে পারেন। তো সেখানে আপনি লাগাতার তাহিরিকে মাজার পূজারি বলতেছেন, তাহিরিকে ভণ্ড বলতেছেন, তাহিরিকে মানে বেদাতি বলতেছেন। এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার দেওয়ার পরও আপনারা আমাদের দিকে শুধু বারবার আঙ্গুল তোলেন, বারবার আঙ্গুল তোলেন। এই জন্য বলছি আমরা আমাদের মাজারের মধ্যে যদি কেউ সেজদা করে আমরা এটা অ্যালাউ করি না। কেউ যদি মাজারের আশেপাশে যায় বাবা খায়, ইয়াবা খায়, ফেঞ্চে খায়, গাঞ্জা খায়, আমরা ডাইরেক্ট বলছি এদেরকে দইরা গাছের মধ্যে বাইন্দা জুতা দিয়ে ফিরাইবেন। আমরা তো এটা বিরোধিতা করতেছি উপেন। তো তোমাদের যে মাদ্রাসার ভিতরে বলৎকার হইতাছে, তোমরা তো একদিন দেখলাম না রাজপথে এসে আন্দোলন করতাম মাদ্রাসা থেকে বলৎকার বন্ধ করা হোক। একটা মৌলবীর মুখ তো শুনলাম না। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা আত্মসমালোচনা করতে পছন্দ করি, তোমরা তো বলো না। এই জন্য বলছি তোমরা যেহেতু আমাদের মুখ খুলে দিবে আমরা কিন্তু কম করতে পারি না। আমরা কিন্তু সবই জানি কি পার্টি, বি পার্টি। কি পার্টি? মাথা রাখবেন। আর কোনো আওয়াজ নাই, শুধু একটাই, শুধু ডাব্লিউ দিয়ে ছেড়ে দিবেন। তাইলে এই পর্যন্ত ওয়াজ বুঝছেননি? সুর দন লাগছে আমার। আমি 30-40 মিনিট এইভাবে কথা বলে মাঠ নাচতে থাকে। এরপরে সুর দেখি লেগে ফুলা পানিতে সুর শূন্য অভ্যাসে লেগে মাঝে মাঝে কান দন লাগে আর কি। কথা বলেন ঠিক না? ওকে ঠিক আছে, তবে ওয়াজটা বুঝাই দিয়ে যায়। সেজদা চলবো? সেজদা দিব কারে? নবী দুনিয়াতে আমি কইছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই তো ওয়াজ বুঝতে পারছেন। তাহলে আরেকটা প্রশ্ন করব, ঈদ কি 2টা না আরো আছে? জুম্মার দিন, আরাফার দিন, আরাফার দিন। যে কেমন খাওয়াইছে শুনলে তো শক্তি হয়ে পড়ছে। আমার দেশি মানুষ যা খাওয়াইছে একবার তাজা মাছ টাছ দিয়ে দেশি মুরগি টুরগি, কি যে একটা অবস্থা বলে হেলুল করতেছে। কষ্ট দিতেছে আপনারা? কষ্ট দিতেছে? বেশি লম্বা করতাম না, কালকে আবার সকালে জুলুস আছে। যাই হোক বাইরে আমার শুনেন, আরো শুনে দিচ্ছে। শিক্ষিত সমাজ যারা আছেন আপনাদেরকে নিয়ে একটা ইংলিশ কোট করছি, বলবো? একটা ইংলিশ কোট করছিলাম। ইংলিশ কোট দ্য স্টুডেন্ট কমিউনিটি ইজ দ্য মেইন ফোর্স ফর এনি চেঞ্জ ইন দ্য কান্ট্রি। মানে ছাত্র সমাজ হলো এমন একটা চালিকা শক্তি, তারা যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে দেশটাকে পাল্টে দিতে পারে। আমার শ্রীমঙ্গলের যুব সমাজ যদি ইচ্ছা করে চ্যালেঞ্জ করে বলতে পারে 24 আওয়ার্সের ভিতরে মাদক নামক ভয়ঙ্কর থাবা 24 গজ মাটির নিচে ঢুকাই দিতে পারে।
এজন্য আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, ঈদ কি 2টা নাকি আরো আছে? জুমার দিন তোমার তো মুখ করতেছে না, সামনে বেশি তো করো নাইলে দিন জুমার দিন জোরে করে দিতে হারা কইতে লাগে। জুমার দিন মাঝে মাঝে দিকে আইসি রেকর্ডিং করতে বুঝছেন না? জুমার দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিক, ঈদুল ফিতর, ঈদুল আজহা। বাস। তাহলে যারা বলে 2 ঈদের বাইরে ঈদ নাই তারা কি জান্নাতে না জাহান্নামে? কেমনে বলছি? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা হাদিসে মুতাওয়াতির, যেটা অস্বীকার করলে কাফের হয়। হ্যাঁ, কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা হাদিস বলে কিংবা মিথ্যা রটনা করে, নবী যা বলছে তা যদি বলে নাই, নবী যা বলে নাই তা যদি বলে সে বলছে, তাহলে সে যেন তার ঠিকানাটাকে নিজের ঠিকানা নিজেই যেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নিল। তাহলে বোঝা গেল এই যে 2টা হাদিস যেটা পড়ছি, একটা ইবনে মাজাহ থেকে একটা মুসলিম শরীফ থেকে, এটা হাদিসের সনদ কালকে ট্রাই করছিলাম, দেখি যে হাসান সহি হাসান। বুঝতে পেরেছেন? এগুলো আপনি অস্বীকার করার কোনো সুযোগ আমার ভাইরা। এখন বলেন আল্লাহ বলে নূর এসেছে, মা আমেনা বলে নূর ওয়াজ বলে নূর, ক্লাসের মতো ওয়াজ করতেছি কিন্তু নূর। ওকে, এবার আসে নবী দুনিয়াতে এসে কি বলছে? আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ কয়জন? এরপরে কি বলছে শুনেন। এই আপনাদের তো বিবেক আছে, যেহেতু জায়গা কম, এর আগে একবার কমিউনিটিতে আইসা ওই যে বল হলে আইসা গাম থেকে জানটা শেষ আছে, আর আজকের শুরুর দিকে আইসে এই জায়গাটা দাঁড়িয়ে কথা, এই জায়গা দিয়ে কথা, ইয়ানাটে গজব বাজানো করেছে আল্লাহর রাস্তে। দাঁড়াই থাকেন ভাইয়া, মিলাদুন নবীর মাহফিল দাঁড়ালে সব আছে, বুঝছেন? দাঁড়ায় থাকেন, আপনাদের কোনো মহব্বত করে মহব্বতে ধরে রাখেন, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে বলেন আল্লাহ ছাড়া মাহবুদ। আর 2 নম্বর নবী দুনিয়াতে এসে কি বলছে জানেন? আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাহলে নবীর সাক্ষী নবী নিজে দিছে, নবীর সাক্ষী নবী, আর আল্লাহ সাক্ষী নবী নিজে দিছে। ওকে, তো আপনি নবীরে ডাকলে কে না ডাকলে কি? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা আসল মূল কথা। গভীর মনোযোগ ভাই রে, ও শ্রীমঙ্গলের বাবা, কি ভাষায় ওয়াজ করবো রে বাবা। নবী আসছে, আপনার বড় খুশি লাগতেছে। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রবানা, ইমানদারগণ জুলুস করো না। বন্ধুরে, আমি যে বন্ধু ডাকছি আমাকে কষ্ট পেয়েছেন নাকি? ও বন্ধুরে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস। হাত তুলে খুশি হবো, পতাকা বাড়াই দেন না। হায়রে ঈদ মিলাদুন নবীর নবীর মাহফিল প্রথম করেছেন রবানা, ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। আশিক রে,
এই তাহিরির মনের ভাবনা আইরে মনে বৈদ আইরে দিনে রাতে ভাবি আমি দিনে রাতে আমি যাইতে সোনার মদিনা আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে কি দিয়া বুঝাবো নবী দুনিয়াতে এসেছে আয়েশা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ আমি নবী গোলাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলে আমি দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই আমার নবী বলে আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া আর জোরে গানা সুবহানাল্লাহ মা আমিনা বলে আমি নূর দেখেছি নবীর ফুফু আম্মার নাম সুফিয়া ওই সুফিয়া বলে কি যেন নবী গুনগুন করে সেজদায় করে কি বলতেছি আমি আমার কানটা নবীর জবান মুবারকে শৈশবে লাগাইলাম লাগাইয়া দেখতেছি আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছি নবী দুনিয়াতে আসার আগেও বলে উম্মতি নবী দুনিয়াতে আইসাও কই উম্মতি পাথরের আঘাত খাইয়াও বলে নবী উম্মতি হেরা গুহায় বৈশাও কয় নবী উম্মতি মেরাজে যাওয়ার সময় কয় নবী উম্মতি আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কয় উম্মতি হাসরের ময়দানেও আমার নবী বলবে উম্মতি নবীর সাহাবীরা প্রশ্ন করে নবী গো শুধু কান্না আর কত কাঁদবেন আমার নবী বলেন উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি তরাইয়া জান্নাতে নিতে না পারবো ততদিন পর্যন্ত আমার চোখের পানি থামবে না এই জন্য আমি তাহিরি নবী নবী করি এই জন্য সুন্নিরা নবী নবী করে কারণ মরণের ঘাটে গেলে বুঝবেন মা আপন হবে না মরণের ঘাটে গেলে বুঝবেন ভাই আপন হবে না মরণের ঘাটে গেলে বুঝবেন পৃথিবীর কেউ কষ্টের ভাগ নিবে না এই মরণের সময় কত মানুষ সামনে দাঁড়াবে সাইরানা লাভ হবে না কিন্তু আল্লাহ রহমতে যদি তোমার শ্রীমঙ্গলের ঘরের দরজায় যদি আমার নবী আয়েশা দুইটা হাত বাড়াইয়া দে ইয়া রাসূলুল্লাহ তিনবার কহ উম্মতের দরদি তুমি তোমার মেরে ঘরে রাসূল তোমার মনোরিদার করি হরি বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে উম্মত দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি বল উম্মতের তুমি তোমার প্রেমের পাগল আমি আয় আয় মায়া যদি লাগে তোমার
ঘুমে ঘরে রাসূল তোমার ভালোবাসি মনোরি যারে করি হাইরে বুকে মাঝে জ্বালায় আমার দূর হবে তো মানে দিদারি দূর হবে তো মানে দিদারে অকলা ইলাহা লা ইলাহা লা বলি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই তো নবী মরণের বেলায় দয়া করে তাই তো নবী মরণের বেলায় পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বোলায় পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই কঠিন সরের করবে নবী বিনে কঠিন সরের দিনে করবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলায় দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর দেখতে চাননি আপনারা নবীর দেখতে চাননি আপনারা একদিন স্বপ্নে দেখলে দারে সব গুনাহ জড়িয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে দারে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা নিদানের বেলায় দয়া করে দিও দেখা নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুক খাবো দুই কদমে চুমুক খাবো চরণে ধুলি মাটি বোঝাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহু আকবার মায়ার সুর ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরি সুবহানাল্লাহ আন্দাজ লাগছে আমার দেখেন না আপনারা দেখেন আমি নির্বাচনের সময় একটু কষ্ট বেশি করতে সেরা চোরা কালো হয়ে গেছে আর হাসি বেশি শরীরে টোক হয়ে গেছে আমরা কি মনে করে জানি ফেল করছিলাম অপেক্ষা করুন পকেট থেকে স্বপ্ন দেখেন 30,000 টাকার মোবাইল তো লেগে গেছে কেউ পেয়ে থাকলে দিয়ে দিয়ে মোবাইলটি সাবধান রাখতেন একটু পরে কথা বলছ না ওর সব করিস না আর ও আসতো তো কোনো ভূমিকাতে আছে বুঝোস না জিকির হইতো নেই আমারে ভোল্টেজ না ফেলতে বলা পাবে না বুঝোস না মেশিনটা আছে নতুন না বহুদিন ধরে বাঁচতেছে আমি ওয়াজ করে কাম করতে ছেড়ে বলে ভোল্টেজ বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এই মোবাইলটি দাঁড়ায় জানা তো চলে ভালো লাগতেছি নি এটা মোবাইলটি দাঁড়াচ্ছেন আপনারা পিছনে দাঁড়াবেন না আপনারা দাঁড়াবেন দেখি এই যে এখন মোটামুটি দেখা যায় আও এখন ঠিক আছে এতক্ষণ দেখা গেছে দেখা না বন্ধু কথা পেও না এখন ঠিক আছে এখন ঠিক আছে আমার যুবক ভাইরা সব হবে প্রথমে দলিল দিয়ে আওয়াজ করলাম এখন ঘটনা চলছে আমার নবী আপনার নবী রাহমাতান বলতেছেন আমার সন্তানকে যেদিন দুনিয়াতে এসেছি আমি আমার জাদু মনের করার জন্য গিয়েছিলাম আমি তাকায়া দেখলাম 4টা জান্নাতি মহিলা আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছি কিছুক্ষণ পরে সন্তানটা আমার ঘরে নিয়ে এসেছে দেখলাম একটা দুলনা দেখা যায় নবীরে ওই দুলনার মধ্যে শোয়া দেওয়া হয়েছে আমি দেখেছি আমার সন্তানের গায়ের ভিতরে দুনিয়ার কোন পরের জামানা আমার সন্তানের গায়ের ভিতরে জান্নাতি জামা মুবারক দেখা যায় চোখের ভিতরে সুরমা লাগানো আমার সন্তান দুলনার মধ্যে শোয়া দেওয়া বলো ও বন্ধু এই দুলনাটা বিনা বাতাসে লড়তেছি একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায় মা আমেনা বলেন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন দেখলাম আমার সন্তানের দুলনাটা উত্তরে যায় তাকে আর দেখলাম আকাশের চাঁদ উত্তরে যাই নবীর চেহারা দিকে একবার তাকাই
আসমানের পূর্ণিমার চাঁদের দিকে আরেকবার তাকায়, আমি দেখলাম আমার নবীর চেহারা নূর মুবারক কতই না সুন্দর। তাদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা তাকে রে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। কাদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধুগণ, আমার নবী দুনিয়ার জমিনে এসেছে, আমার নবী, আমার আল্লাহ কই নূর এসেছে। মা আমেনা বলেন আমি নূর দেখেছি। নবীর স্ত্রীর নাম হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর স্ত্রীর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দর নবনী ছিলেন। এত সুন্দর আমার নবী আয়েশা সিদ্দিকাকে হুমায়রা বলে ডাকতেন। জোরে কোন কি বলে? হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার নবী ডাকতেন এভাবে। মুসলিম riwayatকারীদের মধ্যে 7 জন riwayatকারী। 1 নম্বর হলো হযরত আবু হুরায়রা, তিনি 5374টি হাদিস নবীর থেকে বর্ণনা করেছেন। আর একজন মহিলা 2210টা হাদিস বর্ণনা করেছেন, তিনি হলো হযরত আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের ভিতরে বসেছিলাম, হঠাৎ করে আমার ঘরের লাইট বন্ধ হয়ে গেল, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। আমি সুইটা খুঁজে পাই না। সুইটা যখন খুঁজে পাই না, অন্ধকারের ভিতরে ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী অন্ধকার ঘরের ভিতরে ঢুকলেন। নবীর কপাল মুবারকের নূরের আলোতে ওই অন্ধকার দূর হয়ে গেল। আমি হারানো সুইটা খুঁজে পেয়েছি। আল্লাহ বলে নূর এসেছে, আমেনা বলে নূর দেখেছি। আর আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী বলেন, আমি অন্ধকারের ভিতরে নবীর নূরের আলোতে আমি সুইটা খুঁজে পেয়েছি। এর মানে বোঝা গেল আল্লাহ বলে নূর, নবীর আম্মা দেখলো নূর, আয়েশা নূর আলোতে খুঁজে পাইল সুই। এই জন্য বন্ধু বেশি দলিল খুঁজতেন না, বেশি দলিল খুঁজলে বেকুব হয়ে যাবেন, জীবন জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আশিকে রাসূল বেশি দলিল খুঁজে না, আশিকে রাসূল প্রেমিকের মুখে নবীর শান শুনলেই তারা পাগল হয়ে যায়। আমার বন্ধুগণ, নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেন, একটু জোরে আল্লাহর ডাক দিলেন। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়া নবী জি, আমার বাবা এবং মা আপনার নূরানি কদম মোবারকে কুরবান। আল্লাহ 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 মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে, আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ আখির মাহফিল কবুল করো, তোমার নূর নবীর খাতির
খাতির আল্লাহ Allah, 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 Ma'bud, Mawla re, ডাকি আমরা তোমার Allah, 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 আজকের মিলাদ কবুল করো তোমার বন্ধু নবীর খাতির ইয়া আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ মুর্শিদি কেন বোঝেন আমি কত ভালোবাসি আল্লাহ দেখায়া দুপেরি জলম দেখায়া দুপেরি জলম মন কইরাসম উদাসী তোরে আমি কত ভালোবাসি মারহাবা আমার নাইসা গল্প জন্ম মুর্শিদ নাইসা গল্প রবন কিনা রাজে হিদন দিয়া আমি রাখি তো আমার মোহন মারহাবা আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও মুর্শিদ দৌড়ায়া পালাও তোমার প্রেমে পোড়া দেব সঙ্গে লইয়া যাও মারহাবা তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিদায় আমি কত ভালোবাসি মারহাবা আমার ময়জি কেন বলান আমি কত ভালোবাসি মারহাবা এই বাবা भाई जाएगी टकलू
चलो जाएगी আস্তে একটু মোহাম্মদের জিকির লন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই জনক ছোঁয়া মা আমেনার রেহেমে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই জনক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সেজদায় পড়ে সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী বিনিয়াজিল জান্নাতে এই তাহিরি সদাই কাঁদে সবাই কাঁদে পাইতে দিদার মরণে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে খুললে আলম লুটে পড়ে খুললে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর উঠেছে জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না পল্লী বিদ্যুৎকে ধন্যবাদ আরো জোরে গান কি বাত আরো জোরে গান ধন্যবাদ বন্ধুরা শুরু হয়ে গেল নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলে গেলেন এখন ওয়াজটা মনোযোগ দিতে হবে একদম গভীর জায়গা ঢুকে গেছে একদম অন্তর ছুঁয়ে যাবে ওয়াজটা মারহাবা জোরে বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে আমার নবী ডাক দিয়ে ও জাবের ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই
নূরানা বিনিকা মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীকে, নবীর নূর মুবারককে বানাইছে। আল্লাহ বলে নূর এসেছে, খেয়াল করেন, আল্লাহ বলে নূর এসেছে, মা আমিনা বলে নূরটা আমি দেখেছি, আয়েশা সিদ্দিকা বলে অন্ধকারে নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। আর আমার নবীর জবান মুবারকে বলেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। আরে এই জাবের তো সেই জাবের, যেই জাবের আমার নবীকে ডাক দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, পেটের মধ্যে পাথর বাইন্ধা রাখছেন, সাহাবাদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি একজন গরিব সাহাবী, আমার বাড়িতে একবেলা দাওয়াত খাইবেননি। আমার নবী বলে জাবের, আমি একা যাবো কেন রে, আমার সঙ্গে সাহাবীদের একটা কাফেলা যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে কই, শোনো না, আজকে এমন একজনকে দাওয়াত করেছি যিনি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যিনি রাহমাতাল লিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত, স্ত্রী খুশি, আটা ভিজালেন, বকরি জবাই করলেন, সুবহানাল্লাহ। এবার আমার নবীজি কাফেলা লইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে আসবেন। দুইটা সন্তান একবার আরেকবার জিজ্ঞেস করে, ভাই রে, আমার বকরিটা কই? ডাক দিয়া বলে বকরিটা কই? একবার আরেকবার ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, বকরিটা তো জবাই করে ফেলাইছে। এবার বসো না, বসো না, বসো, আরে বসো না, তুমি বসে দিতে বসো। এই জ্ঞান লাগাবেন না, কত বস করে বস না, মানুষের ধৈর্য একবার নাই, ধৈর্য নাই বললেছে। ওয়াজের একটা সিস্টেম নিতে হবে, গুতা কথা শুনে আমি পছন্দ করি না। আমার একটা মেন্টালিটি আছে না, আমার সবচাইতে খারাপ লাগে ওয়াজের ভিতরে অমনোযোগী থাকা। কেউ যদি কথা বলে ধাক্কা দিয়ে ঘুরো, কিনা আমার খারাপ লাগে, ওটা অবশ্য আমি পছন্দ করি না। বেহেশতের বাগান, কথা বলেন ঠিক না? একটা সেন্সিটিভ ওয়াজ ধরছি, এই কিশোর বয়সের পোলাপান গুলা এগুলো জানে না, এদেরকে জানাইতে হবে। একবার জিজ্ঞেস করে, ভাই রে, বকরিটা কোথায়? কয় বকরিটা জবাই করে ফেলাইছে। একবার জিজ্ঞেস করে, ভাই রে, বকরি আবার জবাই করে কেমনে, জবাই কেমনে করে? ভাই ভাইকে ডাক দিয়া বলেন, ও ভাই, তুই শুইয়া যা, আমি তোরে দেখাই জবাই কেমনে করে। বকরি যেমনে জবাই করে, এক ভাই আর এক ভাইরে এমন করে জবাই করে দিছে। মা যখন দেখলো টকবকে রক্ত, মার মাথাটা এলোমেলো হয়ে গেছে। করলে কি, করলে কি? সন্তান মার ভয়ে পাহাড়ের উপরে উঠলেন, ওখান থেকে পড়ে বাচ্চাটাও মারা গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা পুরো পরিবার চোখের পানি ফেলে কান্না করতেছে। ও বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কান্দো কেন? এক সন্তান জবাই দেখাইতে চাইয়া গলায় ছুরি চালাইয়া দিছে, আরেক সন্তান উপর দিকে পড়ে মারা গেছে। এই জন্য সন্তান হারা ব্যথায় আমি চোখের পানি ফেলায় কান্দি। খবরদার, সন্তান মারা গেছে, কান্না
করা যাবে না। আজকে আমার বাড়িতে এমন একজন নবী আসতেছে যাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার। চোখের পানি বন্ধ কর। সন্তান মরলে মরছে, দুঃখ করিস না। নবী আসতেছে আমার বাড়ি, ফামু কই? তাড়াতাড়ি রান্না বসাও। সন্তানগুলোর এই ঘরের কোনায় ঢুকাইয়া রান্না কমপ্লিট করলো। কিছুক্ষণ পর আমার নবী, আপনার নবী সাহাবাদের কাফেলা নিয়ে আমার নবীর জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে আসলো। পিছনে রাখতেছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, সবার আপনার আগমন, বিশ্বহুজুরের আগমন, বিশ্বহুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। শাহেদু আলম ইউসুফ সানি জামাল মুস্তফা